আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। যশোরের তাপমাত্রা রেকর্ড ভাঙার পথে। হাড় কাঁপানো শীতের পাশাপাশি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আশিক জামান অভি ও খন্দকার তরিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ গোপালগঞ্জে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। তীব্র শীতে জবুথবু জনজীবন। বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নদী তীরবর্তী বাসিন্দা সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন তারা। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যারা দিনমজুর, আমরা কোনো কাজকর্মে যাইতে পারতেছি না, ঘরে থেকে বের হতে পারতেছি না। কিভাবে এত শীতে তো ভাবতেছি এই শীতে কি আমরা এবছরটা টিকবো কিনা জানি না। সংসার চালাতে হবে তাই গাড়ি নিয়ে বার হয়েছি। এই শীতে গাড়ি চালানো যায় না। শীতের ভিতরে রিক্সা চালাইতে পারতেছি না, হাত পাও কালাই যাচ্ছে, এখন পেটের দায় বার হইতে হয়। শীতের তীব্রতায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এমন আবহাওয়া আরো 2 দিন থাকতে পারে বলে জানিয়েছে গোপালগঞ্জ আবহাওয়া অফিস। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের জেলার এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এই আবহাওয়া আরও 2 দিন অব্যাহত থাকতে পারে, তবে তাপমাত্রা আগামী 2 দিনে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে 9 থেকে 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করলেও আজ রেকর্ড ভাঙল যশোরের তাপমাত্রার পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীত, কুয়াশা আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভোগান্তির শেষ নেই যশোরের খেটে খাওয়া মানুষের। প্রচন্ড শীত, অতিরিক্ত কুয়াশা, গাড়ি ঘোড়া কোন পথ দিয়ে গেলি কিছুই দেখা যাচ্ছে না। আর এত বাতাস, সে বাতাসে মানুষটিকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো কাজকর্ম করতেই পারলাম না, একেবারে মাঠে গেলাম কাজ করতে, শীতের জন্য মাঠেতে কাজের জন্য চলে আইছি, আর করতে পারলাম না। চাষ করবো, উত্তরে ঠান্ডা বাতাসের জন্য মাঠে থাকা আছে, বাড়ি চলে যাচ্ছি। সূর্য না উঠলে বাইরে বেরোনোটাই কষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা মাঠে কাজ করতেও অনেক কষ্ট পাইতেছে। ইশরাত জাহান, নাগরিক।